কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমরা যদি আমার মহব্বত পাইতে চাও, আমার যদি ভালোবাসা পাইতে চাও, তবে অবশ্যই অনুকরণ করো, অনুসরণ করো আমার রাসূলকে। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো, রাসূলকে অনুসরণ করলে কি নামাজ আদায় করা লাগবে? লাগবে। যদি কোনো ব্যক্তি রাসূলকে অনুসরণ করতে যায়, অনুকরণ করতে যায়, ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে, মুখে যদি দাড়ি রাখে, চুলগুলো যদি 3 তরিকার 1 তরিকায় কাটে, আর জামা কাপড় যখন পরিধান করে টাকনুর নিচে যখন জামা কাপড় পরবে না, বলেন তো আপনার এলাকায় ওই সন্তানকে কি বলবেন? কোন দলের বলবেন? কোন দলের বলবেন? রাসূলের দলের বলবেন না কিন্তু, রাসূলের দলের বলবেন না কিন্তু। কিন্তু বিধান মেনেছে কার? আল্লাহ রাসূলের বিধান মেনেছে, আল্লাহর আইন মেনেছে। অথচ এই সকল ব্যক্তিদেরকে আজকে বাংলাদেশের বুকে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করা হয়েছে। নাকি ভুল বললাম? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ঘোষণা করে দিলেন, যদি তোমরা আমার মহব্বত পাইতে চাও, আমার ভালোবাসা পাইতে চাও, তবে অবশ্যই অনুকরণ করো আমার নবীকে। কাকে অনুকরণ করব? আমার নবীকে। এখন বলেন তো, যারা ক্রিম শেভ করে তারা মনে হয় নবীর উম্মত? আপনার এলাকায় মনে হয় নাই? যারা ক্রিম শেভ করে তারা নবীর উম্মত, নবীর আদর্শ মানবে? তারা কি জান্নাতে যেতে পারবে? সবগুলো বাদ দিলাম, একটা ধরলাম, একটা ধরলাম। এখন বলেন তো, মেয়ে মানুষের গলায়, মেয়ে মানুষের গালে কেন চুল নাই, আর ছেলে মানুষের গালে কেন চুল দিলেন? বিধানটা কার? আল্লাহর বিধানকে আপনি ক্রিম শেভ করে সাফান করে দিচ্ছেন, তার মানে কি আল্লাহর দেওয়া বিধানটা আপনার পছন্দ? তাহলে আপনার আল্লাহর মহব্বত পাবেন, রাসূলের ভালোবাসা পাবেন, রাসূলের মহব্বত পাবেন, ভালোবাসা পাবেন? কখনোই সম্ভব নয়। তাহলে আপনার সন্তান যদি ক্রিম শেভ করে, আজকে কথা বলবেন? এই জায়গাতে কথা বলতে পারি না, এই জায়গাতে কথা বলতে পারি না। একটু সাবধান। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার হাল পরিবারকে বাঁচাও। আপনি নিজে বাঁচতে পারলেন না, ওই ক্রিম শেভ করা সন্তান কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে বলবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ আমার বাবাকে আগে সামনে নিয়ে আসো। ওই বাবা কেন আমাকে ক্রিম শেভ করলে অপরাধ কি, এর শাস্তি আমাকে কেন জানাই নাই? তাকে নিয়ে আসো, তার বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যাবো, এর আগে যাব না। এখন বলেন তো, আপনি কি নিজে বাঁচলেন? নিজে বাঁচলেন? আপনি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে শীতের কনকনে রাতে সকালবেলা উঠে আপনি গরম পানি করে ওযু করে আপনি মসজিদের দিকে আসলেন, আপনার সন্তান সারা রাত্রি ফেসবুক চালাইছে, সারা রাত্রি ইউটিউব চালাইছে, সারা রাত্রি ইনস্টাগ্রামে কথা বলছে। ওই সন্তান যখন ফজরে আজান দেয় তখন ঘুমায় গেল। ওই সন্তানকে আপনি রেখে ফজরের নামাজে শরীক হলেন। আপনি যদিও বলেন, হাত তুলে দোয়া করেন, ওই দোয়া আল্লাহ কবুল করবে মনে হয়? করবে মনে হয়? তাহলে কোন বিশ্বাস নেই আপনি আপনার সন্তানকে ঘুমের মধ্যে রেখে আপনি এখানে এসে তাহাজ্জুদ নামাজ আদায় করেন আর ফজরের জামাতে শরীক হন? কোন আক্কেলে? এই ব্রেন কি আপনার মাথায় ঢোকে না? এই ব্রেন কি আপনার বিকশিত হয় না? এই বিকশিত না হওয়ার কারণে আমাদের সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।